শুভ মহালয়া। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ থেকে মহালয়া শুরু হয়ে গেল, দুর্গাপুজো স্টার্ট হয়ে গেল। অনেক জায়গায় আজ থেকে দুর্গাপুজো শুরু হয়ে যায়, ঘট বসে। আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সবাই আনন্দে মেতে ওঠো, এনজয় করো, ভালোভাবে পুজো কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর এই দেখো আমার জঞ্জুবাবু, আজকে মহালয়া ভোরবেলা উঠেছি সবাই, ও উঠেছে আমাদের সঙ্গে। এর মধ্যে ও একবার পাড়া ঘুরে আসাও হয়ে গেল। মহালয়ার দিনও মহালয়া দেখে টেকে পাড়া ঘুরতে বেরিয়েছিল। ঘুরে টুরে আসলো, এসে একটু বকা দিয়েছি। এই যে চেয়ারের উপরে চুপ করে আছে, কখনো চোখ খুলছে, কখনো ঘুমাচ্ছে। দেখে নাও তোমরা। তো এইখান থেকে একে দেখিয়ে ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকো সারাদিন কি করি। আশা করি সবার ভালো লাগবে। এই দেখো আমার সোনাটা ঘুমোচ্ছে, এই দেখো। আর আমার সোনার পুজোর এই দেখো গিফট পড়া হয়ে গেছে। এই যে এই গিফটটা এসছে ব্যাঙ্গালোর থেকে, ওর দাদা থাকে ব্যাঙ্গালোরে। কালকে এসছে, নিয়ে এসেছে। মহালয়ার দিন ওর পড়া হয়ে গেছে নতুন গিফট পুজোর জন্যে। সবার প্রথমে আগে ওর গিফট দেখে নাও তোমরা। এই যে এই দেখো বাজছে, দেখো আমার সোনাটাকে ভালো লাগছে তাই না? সবাই বলবে কেমন লাগছে ওকে পরিয়ে। আর দেখো আমার সোনাটাকে। আর মহালয়ার দিন আমার সোনাটার একটু হাসি দেখো, দাঁত দেখো একটু, দেখো বাবা কি সুন্দর ঘুমোচ্ছে। অনেক ভোরে উঠেছে তো, তাই ওর হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। তো ও ঘুমাক, আমরা এখন কাজ করতে যাই। দেখতে থাকো। এই দেখো আমার সোনাটা, এই দেখো, এই দেখো, তাই না বাবা? বন্ধুদের বলো দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে। আর পূজা এনজয় করো। দেখো বন্ধুরা, আজ সকালবেলা মহালয়ার দিন জলখাবারে তৈরি হচ্ছে। এই যে আলু পরোটা করবো। আলু পরোটা করার জন্য আলুটা কষিয়ে নিচ্ছি, পরোটার ভিতরে পুর দেবো। আর এইদিকে তো আটা মাখা হয়ে গেছে। এবার পরোটাগুলো বানিয়ে তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সবাই তো জানো আমি কীরকম করে করছি, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যখন নতুন প্রথম আমার এই ভিডিও দেওয়া থেকে আলু পরোটা বানানো দেখানো, আজকে যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে পরোটা পুরের জন্যে। এখন এটাতে আমি কষানোর সময় শুধু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিতে করিয়েছি। আর এইটাতে এখন আমি দিব, এটার বিশেষত্ব যেটা সেটা দিব। কি দারুণ গন্ধ বেরিয়েছে, জানো? এই দেখো ভাজা মশলা করে নিয়েছি। এই মশলাটার মধ্যে শুধু দেওয়া আছে এই যে তোমার জিরে ভাজা গুঁড়ো করে নিয়েছি। ভেজে নিয়ে হামানদিস্তায় গুঁড়ো করে নিলাম। নিয়ে যে এটা দিচ্ছে, এটা দিয়ে মেখে নেব, নিয়ে পুরটা ভরবো। খুব একটা দারুণ কি বলবো, পরোটাটা খাওয়ার সময় একটা ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এই যে এবার এটা কমপ্লিট করে আবার তোমাদের ভাজাটা দেখাচ্ছি। আর দেখো তোমাদের দেখাতে ভুলেই গেছি, আমার এই যে এরকম আলুর পুরগুলো সুন্দর গোল গোল করে নিয়েছি। নিয়ে একটা করে গুলির মধ্যে যে দিয়ে দিয়ে ভরাচ্ছি। অলরেডি দুটো হয়ে গেছে। আর এই যে এগুলো ভরে নিয়ে আবার আসছি। আর দেখো বন্ধুরা, এই কটা ভাজা হয়ে গেছে, এই যে এখনো ভাজা চলছে। আর দেখো বন্ধুরা, সকালবেলা দেখে নাও, দই দেখা শুভ। এই দেখো এটা ক্ষীর দই,
গঙ্গারামপুর থেকে নিয়ে আসা হয়েছে। এটা আমাদের আজকের জন্য স্পেশাল দই। দেখো, এটা ব্রেকফাস্টের সঙ্গে আমরা আজকে খাবো। দেখো বন্ধুরা, পরোটা দিয়ে খাওয়ার জন্যে এটা পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে। টক দইয়ের একটা চাটনি বানাচ্ছি। দেখো, এই টক দইয়ের মধ্যে দেওয়া আছে কুচি করে পেঁয়াজ, লঙ্কা, নুন, চিনি, আর যেটা এটার বিশেষত্ব সেটা হলো দেবো আমি এই যে ভাজা মশলার গুঁড়ো। এই যে ভাজা মশলা বলতে শুধু সেফ জিরে, আর কোনো কিছু না। এটা দিয়ে চাটনিটা বানানো হবে। এটা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। জিঞ্জারও এসে আছে নিচে, অপেক্ষা করছে ও কখন ব্রেকফাস্ট হবে। ওকেও দেবো, ও তো আর এগুলো খেতে পারবে না, ওর জন্য ব্রেকফাস্ট হচ্ছে। এই দেখো, মাছ দিয়ে ভাত মাখা হচ্ছে, এটা ওর ব্রেকফাস্ট আজকে। দেখো বন্ধুরা, ব্রেকফাস্টের থালা আমার একদম কমপ্লিট। দেখো, পরোটা আছে, পরোটার সঙ্গে টক দইয়ের চাটনি করেছি, সেটা আছে, ক্ষীর দই আছে, একটা মিষ্টি, আর এখানে এই যে আর একটা আছে, এটা চোকা, আলু চোকা, এটাও খেতে ভালো লাগে। এই কমপ্লিট ব্রেকফাস্টের থালা। শুভ দুপুর বন্ধুরা। সকালবেলা ব্রেকফাস্টের পরে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি বা তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি। তার কারণ আমার হঠাৎ করে ফোনটা যেন আর চার্জ নিচ্ছে না এবং কোনো কাজ করতে পারছি না। তারপর কী হলো, ফোনটাতে একটা চিন্তার বিষয়। তারপরে দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে এলো কি একটা প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল। নিয়ে আসার পরে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের সঙ্গে দুপুরে রান্নাটা একটু একটু করে শেয়ার করব। আজকে স্পেশাল একটা দিন, মহালয়া। দুপুরের মেনুতে আমাদের কী কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখন ফোনটা ঠিক করে নিয়ে আসা হলো, তো এখন তোমাদের সামনে এলাম। চলো দেখাই তোমাদেরকে আজকে কি আমাদের মেনুতে আছে দুপুরবেলা। চলো। দেখো, এদিকে মাটন কষা করবো, পেঁয়াজটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। এরপরে মশলা দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। দেখো, মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপরে আমি মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো, মাটনটা কষানো হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, কী করবো, মাটন কষার সঙ্গে করব আজ আমি এই যে দেখো ফ্রাইড রাইস বানাবো। একদম সিম্পল সাদা মাটা ফ্রাইড রাইস, শুধু ঘি আর গরম মশলা দিয়ে বানিয়ে নেব, অন্য কিছু দেবো না। কড়াই গরম হয়ে গেছে, এই যে ঘি দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো, এই যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার রাইসটা দিয়ে দেবো। দিয়ে যথারীতি একটু চিনি সাথে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম সাদাসিধে ফ্রাইড রাইস মাটন কষার সঙ্গে হবে এটা। দেখতে থাকো, ফাইনাল হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস কমপ্লিট। এরপরে তোমাদের থালা সাজিয়ে দেখাচ্ছি। এটার সঙ্গে আরও হয়েছে, এই যে বেগুন ভাজা করেছি, আর আছে চাটনি, আমের চাটনি। আজকে দুপুরের মেনুতে আমাদের ফ্রাইড রাইস, মাটন কষা, বেগুন ভাজা, আমের চাটনি, আর পরে আবার থালা সাজিয়ে দেখাচ্ছি আর কি আছে।
আর দেখো বন্ধুরা, আজ মহালয়ার দুপুরবেলার মেনু দেখো। এখানে একদম সাদাসিধে ফ্রাইড রাইস আছে, আছে বেগুন ভাজা, আছে মাটন কষা, আমের চাটনি, মিষ্টি ক্ষীর দই, কালাকাঁদ, আর আছে রসগোল্লা মিষ্টি। এই আজকের থালা।